জঙ্গিবাদের ট্যাগ দিয়ে আমরা হচ্ছে যে বিধর্মীদের পতাকাগুলো আমাদের বিল্ডিং ঘরে, আমাদের রাস্তার মধ্যে, আমাদের হচ্ছে যে আপনার প্রত্যেকের রাস্তায় মুখে মুখে কি করতেছি, উড়াচ্ছি। টাকা খরচ করে, নিজেদের পকেটের টাকা খরচ করে কি করতেছি, উড়াচ্ছি। আমি কিছুদিন আগে এমন একটা নিউজ দেখছি যেটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। মানে বাঙালি জাতি কতটা অলস, কতটা হচ্ছে যে আপনার নির্লজ্জ, কতটা হচ্ছে নিচু প্রকৃতির, কতটা নিচু মন মানসিকতার। নিজের জমি বিক্রি করে ১.৫ লক্ষ ২ লক্ষ টাকা দিয়ে খরচ করে তারপর একটা জার্মানির কি করছে, পতাকা তৈরি করছে। আমি জার্মানি বা অন্য দেশ, যে কোনো দেশের পতাকা কি করতেছে, কিনতেছে। কিনে সে ভাইরাল হওয়ার জন্য, সে সস্তা পাওয়ার জন্য, ভিউ পাওয়ার জন্য, তারপর হচ্ছে অন্য দেশের দৃষ্টিগোচর আসার জন্য সে কি করতেছে, প্রশংসা করানোর জন্য সে পতাকা বানাচ্ছে। মানে কতটা অপচয়কারী একটা দেশের মানুষ হইলে এই কাজগুলো করতে পারে। সে ওই টাকা দিয়ে চাইলে সে কি করতে পারতো। এমনও আছে, আমি নিজের কথা বলি, আমি টাকার জন্য কোনো কিছু করতে পারতেছি না, কোনো কিছুতে ইনভেস্ট করতে পারতেছি না। ইনভেস্ট করার বা ব্যবসায়ী হওয়ার জন্য এটা আমাদের আজন্ম স্বপ্ন একজন মুসলমান হিসেবে। কারণ আমরা মুসলমানরা ব্যবসায়ী জাতি ছিলাম। সেই জায়গায় আমাদের সাথে হচ্ছে যে ইহুদি খ্রিস্টানরা ব্যবসা করতো। যদি আপনারা ইতিহাস পড়েন তাহলে দেখবেন। এগুলো ইতিহাস থেকে বলতেছি, বানোয়াট কথা না। তাহলে সেই মুসলমানদেরকে টেনে হিসড়ে এখন কি করছে, আরেকজনের চাকরি বাকরি যেটাকে বলে, মানে আরেকজনের কামলা দেওয়া, এটার মধ্যে আমাদেরকে কি করতেছে, জড়ায় রাখছে। আমি ছোট করে বলি নাই কাউকে, আমি নিজে হয়তো ভবিষ্যতে ব্যবসা না হলে চাকরি করব, কারণ বর্তমান সিচুয়েশন এরকম। আমার নিয়ত আমি ইনভেস্ট করবো ইনশাল্লাহ, যদি আমার অর্থ হয় এরকম ভবিষ্যতে অবশ্যই করবো এটা। কারণ এটা আমাদের সুন্নাহ, মুসলমানদের সুন্নাহ, নবী রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিজে বিনিয়োগ করতো, ব্যবসা করতো খাদিজা রাদিয়াল্লাহু আনহার তত্ত্বাবধানে। তো এই পতাকাটাকে আমরা ফেলে দিয়ে আমরা জঙ্গিবাদ বলে আমাদের কি করতেছি, ওই ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, জার্মানি বলেন, পর্তুগাল বলেন, বা অন্যান্য দেশের কাফের মুশরিকদের যে এই পতাকাগুলো, সেগুলো আমাদের নিজেদের শরীরের মধ্যে, তারপরে নিজেদের হাতের মধ্যে ট্যাটু দিচ্ছি, তারপর হচ্ছে যে আপনার আমাদের ইয়ার মধ্যে, বাড়িঘরের মধ্যে উড়াচ্ছি। মানে আমরা কতটা ভালোবাসি ওই দেশকে, ওই দেশের খেলোয়াড়দেরকে। এটা নিয়ে একটা ভয়ঙ্কর হাদিস আছে, আমি লাস্টে দিয়ে এই হাদিসটা শোনাবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে যে আমাদের দেশের বিষয়ে আসি। দেখেন, আমাদের দেশ হচ্ছে যে একটা নিম্ন বা হচ্ছে একদম নিচু প্রকৃতির, কিংবা টাকার পয়সার দিক থেকে অনেক ঘাটতির পর্যায়ের একটা আপনার দেশ। যে দেশ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অন্য দেশ থেকে কিনে, ঋণ নেই। তো সেই দেশের মানুষরা আপনার এতটাই কোটিপতি যে তাদের নিজেদের অর্থ দিয়ে কি করতেছে, তারা অন্য দেশের পতাকাকে কিনতেছে, অন্য দেশের খেলা